হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ঘরোয়া ব্লগ। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি ফার্স্ট টাইম আর কি মাটন রান্না করব। তো মাটন যেহেতু রান্না করব, তো সেটার এক্সপিরিয়েন্স তো শেয়ার করতেই হয়। তো সে কারণে আর কি ব্লগটা শুরু করছি এখন থেকে। আর একটু খোসা ভাজা বানাবো। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। দেখি কতটা কী করতে পারি। সকালবেলা উঠে মা খুব সুন্দর করে রান্নাঘরটা সাজিয়ে দিয়েছে যাতে আমি সুন্দর করে ব্লগটা বানাতে পারি। পেঁয়াজ আর আলু আমি কেটে রেখেছি এরকম বাটিতে। আর ব্লগটার আগে আমি বলে দিই, এর আগেও আমি একটা রান্নার ব্লগ আপলোড যদিও করেছি, বাট এই বাড়িতে আমার প্রথম রান্না মাটন। এর আগে টুকটাক চা বানিয়েছি, বাট রান্না হিসাবে ওই লাউয়ের খোসা ভাজা আর কি মাটনটা আমার প্রথম এ বাড়িতে রান্না। যদিও আমি এর আগে একটা ভ্লগ আপলোড করে দিয়েছি, বাট এটা তারও আগে শ্যুট করা, বাট আপলোডটা আমি এখন করছি আর কি। তারপরে একটু গরম তেলে হলুদ গুঁড়ো, তারপরে কালো সর্ষে আর নুন সুন্দর করে দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে আর কি, তারপরে ওটা যখন একটু হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটা সুন্দর অ্যারোমা বেরালে ওটার মধ্যে আমি দিয়ে দেব লাউয়ের খোসা ভাজা। তো ওটা এই যে লাউয়ের খোসা ভাজাটা বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হয়। একটু ওটা কমে আসলে পরে আর কি, তখন ওটাকে মানে কি বলে ওটাকে একটু ব্রাউনিশ হয়ে ওটা অনেকটা ছোট হয়ে যায়, তখন আর কি নামিয়ে দিতে হয়। এই যে কিছুটা এরকম দেখতে হবে তোমাদের দেওয়ার পরে। একটা কড়াইশুঁটিও ওটার মধ্যে চলে গেছে। তো এরকম হয়ে গেলে তারপরে তোমরা ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নাড়িয়ে নেবে। মাংসটা আজকে প্রেশার কুকারেই রান্না করব। তো প্রথমে প্রেশার কুকারে তোমরা মানে সর্ষের তেল দিয়ে নেবে। তারপরে ওই প্রেশার কুকারে আমি নুন হলুদ মাখানো আলুটা বেশ খানিকটা ভাজা করে একটু ভেজে নেব আর কি। মাংসটাকে আগের দিনই দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো যেহেতু এই বাড়িতে ইউজ করা হয় না, লঙ্কার গুঁড়ো ছাড়া ভালো করে ম্যারিনেট করে আগের দিন রাতেই রেখে দিয়েছিলাম। আর সকালবেলা ওই চর্বিগুলোকে আমি শুধু আগে তুলে রাখছি, কারণ চর্বিগুলো আগে রান্না হবে না, লাস্টে একদম চর্বিগুলো দেবো। বড় প্রেশার কুকারে সবকটা আলু ভেজে নিয়ে দেখছি যে প্রেশার কুকারটা অলমোস্ট ফুল হয়ে গেছে। এখানে মাংস আর আলু একসাথে মোটামুটি আর কি সিটিতে বসানো যাবে না, তো আমি আলুগুলো ভেজে নিয়ে আলাদা করে সিটিতে দিয়ে দিলাম তোমার একটা ছোট প্রেশার কুকারে। আলুর জন্য মোটামুটি অনেক বড় সাইজের আলু ছিল, তো মোটামুটি ওই 4টে সিটি উড বি এনাফ। বেশি আলু যতক্ষণ না সিটির প্রেশারটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ রেখে দিলেই আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এই ছোট প্রেশার কুকারে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে এরপরে আমি বড় প্রেশার কুকারেই মাটনটা একেবারে রান্না করব। আলু ভাজার যে তেলটা ছিল ওটার মধ্যেই গোটা গরম মশলাগুলো দিয়ে আই রিয়েলাইজ যে তেলটা অনেকটা কম হয়ে গেছে। তো তখন আরেকটু তেল আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপরে আদা রসুন এবং লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে সেটাকে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওই ফোড়নের মধ্যেই দিতে হবে আর কি। কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দেওয়ার পরে তখনও আবার নাড়াচাড়া করে তার মধ্যে আবার নুন হলুদ দিয়ে সুন্দর করে ওটাকে কষাতে হবে। আর পারলে গরম তেলেই একটু চিনি দিয়ে দিলে ওটা লাল হয়ে যাবে, বিকজ যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো দিইনি তো লাল হচ্ছিল না, তো সেই জন্য আমি একটুখানি গরম তেলে চিনি দিয়ে নিয়েছিলাম। আমি জানি তোমরা কেউ কিছু দেখতে পাচ্ছ না, আসলে প্রথম দিন তো ক্যামেরা সেটটা খুব একটা ভালো করে সেট করা হয়নি ক্যামেরাটা, ওই জন্য শুধু প্রেশার কুকারটাই দেখা যাচ্ছে। বাট পরের ভিডিওগুলোয় চেষ্টা করেছি ভালো করে ক্যামেরা সেট করে দেখানোর, যেমন আগের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছিলে আর কি। আবার তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে। আমাদের বাড়িতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছিল না, তো আমাদেরকে আলাদা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দিতে হয়েছে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তখন ম্যারিনেট করা মাংসটা আমরা দিয়ে দেব।
মাংসটা যেহেতু ওভারনাইট ম্যারিনেশনে ছিল, তো ভেতরে অবধি বেশ ভালোই মশলা কষলা পৌঁছে গেছে আর কি। পেঁয়াজ কুচিটাই আমার ভাল লাগে, ওতে মনে হয় একটু মাংসটা মিষ্টি মিষ্টি হয়। আর ওই পেঁয়াজ কুচির যে মিষ্টতাটা, ওটা আমার খুব ভালো লাগে বলে আমি সব জায়গাতে পেঁয়াজ কুচিই দিয়েছি। তারপরে বেশ খানিকক্ষণ কষানোর পর একটু নুন দেব, মানে স্বাদ মতো আর কি। তারপরে ভালো করে কষিয়ে নেব আর কি। তো মাংসটা কিছুটা এরকম দেখতে হয়েছে কষানোর আগে অবধি, মানে সব কিছু দেওয়ার পরে, যেহেতু লঙ্কার গুঁড়ো পড়েনি সেজন্য খুব একটা লাল লাল হয়নি। যখন কষাচ্ছিলাম তো মাংসটা ঠিক এরকম দেখতে লাগছিল। তো ভালো করে যেহেতু ভিডিওতে দেখাতে পারিনি, তো ওই জন্য আর কি তুহিনকে বলছিলাম যে উপর থেকে নাও, তাহলে ভালো করে তুমি মানে আমি দেখাতে পারবো। তারপর ওই ম্যারিনেট করা বাক্সের জলটাই সুন্দর করে ধুয়ে ওই জলটাই, ওই ফ্লেভার জলটাই আর কি রান্নায় দিয়ে দেবো। নর্মাল জলের থেকে ওটা বেটার, একটু গরম জল হলে ভালো হয়। আমি হালকা উষ্ণ গরম জলই দিয়েছিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। মোটামুটি 8টা সিটির পরে আমার মাংসটা একটু শক্ত ছিল বলে আমাকে তারপরে আবার 2টো সিটি দিতে হয়েছিল। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। প্রেশার কুকারে তো দিয়েছিলাম মাটনটাকে, ওটাকে এখন গ্যাসে নামাবো। একটু গরম মশলা বাকি যা দেওয়ার আছে ওটা করবো। তো আজকে এই টপটা পরেছি, এটা তুহিন আমাকে নিজে পছন্দ করে কিনে এনে দিয়েছে, তাই জন্য এটা আমি মাঝে মাঝেই পরি। তো মোটামুটি রেডি, যাবো। তো আই ওয়াজ থিঙ্কিং যে আর একটু ফোটাবো কড়াইতে দিয়ে, বাট সেই প্রয়োজনটা হবে না। আলুগুলোকে এখানে দিয়ে আরও 2টো সিটি দিতে হবে, কারণ মাটনটা একটু শক্ত আছে। আর হ্যাঁ, মাটনটা এখনও একটুখানি শক্ত আছে, আর নুনটা সামান্য কম হয়েছে। তো আমি আলুটা দিয়ে এটাকে মধ্যে একটু জল দেব, দিয়ে এটার মধ্যে একটু নুন দেব, দিয়ে মিক্স করে দেন আরও 2টো সিটি মারবো। তো আলুটা এটেই গেছে যখন, আর আমি কড়াই ভরাবো না। এই যে আলুর জলটাও এটার মধ্যে দিয়ে দিই, মোটামুটি হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা প্রথমবার করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এতটা মতো তেল আমার বেশি হয়েছে, অনেকটা তেল চর্বির উঠে এসছে, এটা একটু হয়ে গেছে। তো এই আর কি, এখনও চর্বিটা দেওয়া বাকি আছে। নুন মিশিয়েছি 1 চামচ মতো। এবার এটাকে ভালো করে মিক্স করে এটাকে আবার 2টো সিটি মারবো। 2টো সিটি মারলে আশা করি, খেতে তো ভালোই লাগছে, ঝোলটা আমি একটু খেয়েইছি, আমার খুব একটা খারাপ লাগেনি। হ্যাঁ, একটু লাল কম হয়েছে, বাট লাল কম হয়েছে বলে কিন্তু টেস্টের কোনো অভাব হয়নি। আমার প্রথমবারের মাটন বানানো সাকসেসফুলি হয়েছে, ভালোই বানিয়েছি, একদম বাচ্চাদের খাওয়ার উপযোগী সুন্দর মাটন। একটু মিশিয়ে নিই, যেহেতু নুনটা না হলে আবার একটা আলুতে বেশি হয়ে গেল তখন আবার টেস্ট। আর ওটাই যদি তুহিনের পাতে পড়ে, তারপরে তো আমার কথা শুনিয়ে শেষ করে দেবে আমাকে। তার থেকে বেটার একটু মিশিয়েই নিই ভালো করে। মা বললো আলুগুলোর ভেতরগুলো একটু শক্ত শক্ত আছে, তো আরও 2টো সিটি দিয়ে দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। তেলটা একটু বেশি হয়ে গেছে, আমাদের বাড়িতে তো এতটা তেল চলে যায়, কিন্তু ওদের বাড়িতে এতটা তেল মানে অনেকটা। আমাদের বাড়িতেও বাবাকে কোনোদিনও গোটা পেঁয়াজ দিতে দেখিনি, বাবা সচরাচর গোটা রসুনই দিয়ে থাকে। বাট আমি একটা ভিডিওতে গোটা পেঁয়াজ দেখেছিলাম আর আমার খুব ভালো লেগেছিলো, তো আমি গোটা পেঁয়াজটাও এখনই দিচ্ছি। এটাও 2বার সিটি দেবো, দেখি কেমন খেতে লাগে। টেস্ট তো আমার মাংসের ঝোলের অপূর্ব হয়েইছে। এটা তো গরম মশলাটা, এবার একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব।
ও আমার চর্বি দাও, চর্বিটা এতক্ষণ থেকে একটু শক্ত হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দিয়েছি, এবার 5 মিনিট চর্বিটাকে ফুটিয়ে নামিয়ে নেব। আলু একটা ভেঙে এসছে। তো ফাইনালি মাটন আমার পুরোপুরি রেডি। এরপরে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে, এই গরম অবস্থাতেই ধনেপাতাটা ছড়াবে, তার জন্য গ্যাস চালানোর দরকার নেই, ওতেই ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়ে যায়। তো এই গরম অবস্থাতে ধনেপাতাটা ছড়িয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে টিটো আর বাপির জন্য খাবারটা সুন্দর করে বাড়ব। রান্না করার পর এরকম সুন্দর করে বেড়ে বেড়ে সাজিয়ে খেতে দিতে আমার তো বেশ ভালোই লাগে। আমি তো ভীষণ ভালোবাসি, ভীষণ যত্ন নিয়ে করিও এগুলো, মানে বাড়িতে কখনো করিনি, বাট এখানে ভালোই লাগছে করতে, খারাপ খুব একটা লাগছে না। সুন্দর করে সাজিয়ে বাপিকে আর টিটোকে দিয়েছি। প্রথমবার বাড়তে খুব অসুবিধা হচ্ছিল বাবা, কিভাবে বাড়বো বুঝে পাচ্ছিলাম না, এত গরম ছিল, বাটিটা ধরতে পারছিলাম না, প্রেশার কুকারটাকে বাটির কাছে আনতে পারছিলাম না, তারপরে ক্যামেরা সেট এই সেই করে যেটুকু পেরেছি ওটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। বাটিতে করে ভাতটা বেড়েছি যে বুঝতে পারিনি যে বাটিটা গরম হয়ে যাবে গরম ভাতের জন্য। তারপরের বার আবার কাপড় দিয়ে ধরেছি, মানে দুটো প্লেট যেহেতু সাজিয়েছিলাম, প্রথমবারের ভাতটা এরকম ছাড়া বেড়া হয়ে গেল, পরের বারেরটা হতে দিইনি। আর এ বাড়িতে তো সবাই প্রথমবার লাউয়ের খোসা ভাজা খেলো আর কি, মানে আগে কখনো খায়ও নি, ভালোই তো বললো সবাই, জানি না, তার প্রথমবার বানিয়েছি তো সবাই ন্যাচারালি ভালোই বলবে। তো এই যে খোসা ভাজা আর কি প্রথমবার খাওয়ালাম বাপিকে, টিটোকে আর মাকে। আর সবাই ভীষণ চাটনি খেতে পছন্দ করে, তো প্রত্যেকটা মিলেই চাটনি থাকে আর কি, চাটনি ছাড়া চলে না, কারোরই চলে না। আমার আবার চাটনি লাগে না, ওরা আবার চাটনি মিষ্টি দুটোই খেতে খুব ভালোবাসে। ও তাড়াতাড়ি খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। দুবার বলবে, প্রথমবার ইউটিউবের জন্য, পরের বার ইনস্টাগ্রামে। বাপিকে, বাপি খাওয়া হয়ে যাক, তারপরে যখন দাঁড়াবে তখন জিজ্ঞেস করবে। বলো কি বলবো? আরে খাও, তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। ঝোল লাগলে মা তো গোটানোর আগে তাড়াতাড়ি বলে দাও যার ঝোল লাগবে কিনা। যদি কিছু বলেছে যে প্রথমবারের, আগের বার তো বলে যে প্রথমবারের তুলনায় নাকি ভালো হয়েছে, এইগুলো একটা নাকি কমপ্লিমেন্ট। কি ফালতু আর কি বলবে নাটকটা না করে। বাহ, এটাও মনে হচ্ছে চ্যাবলাচ্ছে, তারিফ করলেই মনে হয় চ্যাবলাচ্ছ। খোসা ভাজাটা কিন্তু ভালোই হয়েছে না গো, আমার তো ধারণা ছিল না রে বাবা। খোসা ভাজা সুন্দর হয়েছে, নুনও ঠিক আছে, আর কিছু লাগবে না এক্সট্রা, আমার ফেলা যাবে না। আমরা গেছিলাম বেহালার এই চণ্ডী মেলায়, আমি গেছিলাম মেলায় শেষ দিন, তখন এখানে দেবীর বরণ হচ্ছে মেলার শেষ দিনে আর কি। তো তোমরা যারা যারা গেছো জানো নিশ্চয়ই, আমি এই নিয়ে সেকেন্ডবার গেলাম। আগেরবার যখন গেছিলাম তখন আগে আগেই গেছিলাম, এবার একদম শেষ দিনে, কারণ আমরা গ্যাংটকে ছিলাম তো বাকি দিন মেলায় আসতে পারিনি। আর এই যে পটেটো স্প্রিং আমার যে কি ভালো লাগে এটা খেতে, বলে বোঝানোর মতো নয়। আর এই মানে কোলা আর কি, মশালা কোলা তো আমার ফেভারেট, অল টাইম ফেভারেট, যেখানে যাই আমি সেখান থেকেই খাই। থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মোটামুটি অনেক কিছু কিনেছি, দাঁড়াও দেখাই। মেলায় এইসব জিনিসপত্র এত সস্তা কি বলবো, মানে এই আমি প্রথমবার কোনো মেলায় এত সস্তা দেখলাম। এই দুটো স্ট্র আমি 15 টাকা করে পেয়েছি, এই স্ট্র দেওয়া মাগটা আমি 150 টাকায় পেয়েছি, এই জারগুলো আমি 50 টাকায় পেয়েছি, আর এই ছোট ছোট এইগুলো 20 টাকায় পেয়েছি। আর এই বড় চুবড়ি যেটা এর মধ্যে রাখা আর কি, ওটা ভাতের মাড় গালার জন্য মা আমাকে আনতে বলেছিল, কারণ আমি মাড় গালতে পারি না। তো গরম ভাত যদি এটাই ঢেলে দিই তাহলে মাঠটা এমনিই ঝরে যাবে আর কি, সেই জন্য
বলেছিল যে তুই এটা নিয়ে আসিস, বাপি মা যখন থাকবে না তখন তাহলে ওটা ইউজ করে নেব, সেই জন্যই আর কি ওইটা আনা। গাজরাটা কিনেছি, যে কি কিউট না। এই ব্যান্ডটা কিনেছি, মেকআপ করার সময় কাজে লাগবে তাই। একটা কিউট জিনিস কিনেছি, বাট এটা আমার জন্য কিনিনি, বাট আমার এত পছন্দ হয়েছে আগে আমি পরবো তারপরেই ওকে দেবো, মানে কিনির জন্য। এটা আলো জ্বলে, কি কিউট। গিনিকে দেওয়ার আগে একটু পরে এটা আবার মোড আছে, অনেকগুলো মোড আছে। এটা আলোটা এরকম এরকম করে জ্বলে, আবার এরকম স্টিফও থাকে, আবার আরেকটা প্রেস করলে বন্ধ। এটা গিনিকে দেবো। একটু আংটি রুবি আর পায়েলের জন্য কিনলাম। এটা রুবির জন্য কিনেছি বিকজ ওর একটা এরকম আংটির দরকার ছিল, ও ভিডিও কলেই পছন্দ করেছে। আর আরেকটাও সেম কিনেছি আমার জন্য, এটা আমরা 3 বান্ধবীর জন্য 3টে কিনেছি আর কি। পূজা তো এসব পড়ে না, তো পূজার জন্য আংটি মুংটি নিয়ে কিছু লাভ নেই, আর পূজার নেই, ও আসলে ওকে অন্য কিছু কিনে দেবো। তাহলে আমি একটুও পারফিউম লাগাতাম না, বাট দ্য পয়েন্ট ইজ আমি এতগুলো পারফিউম পেয়েছি, ঠিক আছে, বিয়েতে। তো এখন আমি ইকির মিকির করবো করে, যেটা ও আসবে আর কি ওটা লাগাবো। ইকির মিকির চাম, চিকির চামের কাটা, মজুমদার দে এলো দামোদার, দামোদারের হাড়ি কুড়ি, দোয়ারে বসে চাল কুড়ি, চাল করতে হলো বেলা, ভাত খাইনি দুপুর বেলা, ভাতে করলো মাছি চাচি, কোদাল হলো ভোতা, ক্যাকশিয়ালের মাথা। এটা লাগাবো। আমি তো পারফিউম এত আগে কখনোই লাগাতাম না, আর পারফিউমের ব্যাপারে আমার অত আইডিয়াও নেই, আমার সব গন্ধই ভালো লাগে। তো এরকমভাবে যখন যেটা চলে আসে আমি সেটাই করি। আর এই যে এইটা দেখছো, এটা আমি নিজেই এঁকেছি, কিন্তু নাইস না? আই নো নাইস। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। আশা করি আরও অনেক রান্না করবো, আর অনেক ভিডিও করে আপলোড করে তোমাদের সবার সাথে শেয়ার করবো। টাটা, গুড নাইট।